সেনে আপনি এই দলটা বদলিলা, বিজেপিত সেনে গেলা, আমি প্রথমে আপনি একজন প্রেসিডেন্টের দাবিদার আসলা, তে আপনি এই দাবিটা উইথড্র সেনে করলা বা সেনে আপনি প্রেসিডেন্টের দাবিদার লাস্টে থাকলা না? আসসালামু আলাইকুম, আমি মাশরুকুর রহমান। আমার সঙ্গে আছেন বিনোদিনী জিপির 7 নম্বর ওয়ার্ড সদস্যার প্রতিনিধি আব্দুল মতিন সাহেব। তে আমরা আগে ভিডিওর মাধ্যমে বা দেখছি যে তাই ইলেকশনের আগে তাই প্রতিশ্রুতি দিছই বিজেপি বা তাই কংগ্রেস থেকে দল অন্য দল যাইতা না। আজকে বলা বিজেপি যারা এরা আমি কোনো সময় পছন্দ করি না, যারা বিজেপি করছে না, আজকে আমরা দেখি আর অনেক নিউজ চ্যানেলের মাধ্যমে যে তাই বিজেপিত গিয়া যোগ হয়ে গেছে। লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের ভূমিকা। কারণ ওনার পুত্রবধূ ওয়াকফ আইনের দোহাই দিয়ে কংগ্রেস সমর্থিত প্রার্থী হয়ে সহজে জয়লাভ করেছিলেন, কিন্তু পঞ্চায়েত গঠনে তিনিই ভোট দিয়েছেন বিজেপি প্রার্থীকে। আমরা আজকে তানোর কাছে ও অভিযোগটা নিয়ে আইছি যে তাই সেনে বিজেপির যোগ হইলা। তাই আগে যেহেতু প্রতিশ্রুতি দিছইন যে তাই দল বদলিতা না, সেনে আজকে তাই দল বদলইন। তো আমি আব্দুল মতিন সাহেবের জিজ্ঞাসা করবো যে সেনে আপনি এই দলটা বদলিলা, বিজেপির সেনে গেলা। আমি প্রথমে মাশরুকুর রহমান ভাইকে আমি ধন্যবাদ জানাই, যে বা যারা আমার উপরে এই কুচক্রান্ত করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি নির্বাচনে যেটুকু প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছি, আমি এখনও কংগ্রেসও আছি এবং কংগ্রেস থাকবো। আমি করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, এখনও আমি সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত থাকবো। মৃত্যুর আগ পর্যন্তই আমি কংগ্রেসের সঙ্গে থাকবো। আর আমরা যে ভিডিওগুলা চ্যানেলের মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি যে আপনি বিজেপির মধ্যে জয়েন হয়েছেন, এটা কি সত্যি? এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ভিত্তিহীন। আচ্ছা, যে বা যারা এই অভিযোগ নিয়েছে তাদের প্রতি আপনি কি বলবেন যে আপনি বিজেপিতে গিয়েছেন? এই বিষয়টারে বিগত 27 তারিখ নীলামবাজার ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পিছত আমরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হওয়ার পিছত এখানে আমাদের স্থানীয় বিধায়ক ছিলেন এবং বিধায়কের সঙ্গে একই প্ল্যাটফর্মে ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি। উনি আমাদের বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেবকে এবং আমাদের নবনির্বাচিত সভানেত্রীকেও আমি ধন্যবাদ দিয়েছি এবং বিজয়ী যে সমস্ত আমাদের নবনির্বাচিত সদস্য সারা প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ দিয়েছি। এই ধন্যবাদের কারণে যে সিদ্দিক আহমেদকে ধন্যবাদের কারণে যে আমি বিজেপি হয়ে যাই, তা আমি এটা বুঝতে পারছি না কিসের জন্য আমাকে বিজেপিতে টেলিয়ে দেওয়া হচ্ছে। আমার আস্থা, আমার বিশ্বাস, আমার সব কিছু কংগ্রেসের উপর আছে, ভরসাও কংগ্রেসের উপর আছে। দীর্ঘদিন কংগ্রেস না তিনি লাগি সম্পর্ক, 1991 ইংরেজি থেকে আজ অবধি আমি কংগ্রেস পরিবারের লোকে সংযুক্ত। সেই হিসাবে যে বা যারা এই বোর্ড গঠন নিয়ে আমাকে বিধিবিধে ঠেলে দিয়েছে, কিন্তু এটা এরকম নয়। পঞ্চায়েত একটি সংস্থা, যে সংস্থা দলের ঊর্ধ্বে থেকে মানুষের সেবা করা, এটাই হইল গিয়ে আমাদের লক্ষ্য। এবং যাতে এই দলাদলি, আজ যে আমাকে ভোট দিয়েছে তারও আমার কাজ করা প্রয়োজন, আজ যে আমাকে ভোট দেয় নেই তারও কাজ করা প্রয়োজন। এটা সাংবিধানিক অধিকার প্রত্যেককে বিলিয়ে দেওয়া, এটাই আমাদের কর্তব্য। এই উদ্দেশ্য নিয়ে বিনোদী জিপিকে একটা আদর্শ মডেল জিপি হিসাবে গঠন করাই আমাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য নিয়ে আমরা আগ বাড়বো। আর আপনি কি তা ভবিষ্যতে কোনোদিন বিজেপি যাইবানি, এরকম কোনো কোনো সিচুয়েশন ফরিয়া? এলা কোনো সম্ভাবনা কোনোদিনও আমার নাই, বিজেপির যাইতা না, বিজেপি যাওয়ার আমার প্রশ্নই ওঠে না। আব্দুল মতিন সাহেবকে আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো যে সভাপতি যে সময় নির্বাচিত হইব তার আগে আমি আপনার বাড়িতে আইসলাম আর আপনি একজন প্রেসিডেন্টের দাবিদার আসলা, তে আপনি এই দাবিটা উইথড্র খেনে করলা বা সেনে আপনি প্রেসিডেন্টের দাবিদার লাস্টে থাকলা না, ও ব্যাপারে দর্শকরে বা ভিউয়ার্সরে তোরা কিছু কইবা? আমি বিনোদিনী গাঁও পঞ্চায়েতের সভানেত্রী পদের আমার পুত্রবধূ দাবিদার ছিলেন, কিন্তু আমরা অনেক আলোচনা পর্যালোচনার মাধ্যমে আমরা চিন্তা করে ভেবে দেখেছি আমাদের বিরুদ্ধে মিত্রজোটের প্রার্থী ছিলেন যিনি, উনিকে আমরা আটকাতে গিয়া শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমাদের যে ইউনিটি গঠন করেছিলাম সেই ইউনিটিকে গঠন করে এবং এই গাঁও পঞ্চায়েত থেকে আমাদের নেতৃত্বে পঞ্চায়েত গঠন হইতো, ওটাই আমার ভরসা রাখি। আমি দল ভাঙ্গন না করে আমি লাইলি বেগমকে সাপোর্ট করেছি। আচ্ছা, কাকে আটকানোর জন্য? এখানে
আমাদের বিরোধী যে শিবির আছে, বিরোধী দল আছে, এ দলের ক্যান্ডিডেটও তো মিত্রজোটের ক্যান্ডিডেট। সেই হিসাবে বিনোদিনী গাঁও পঞ্চায়েতে আমাদের কর্তৃত্বে, আমাদের নেতৃত্বে গাঁও সভা গঠন করার জন্য আমি নিজে আমার সর্বস্ব আমি ত্যাগ করেছি, আমি প্রেসিডেন্ট পদ ত্যাগ করেছি। ধন্যবাদ আব্দুল মতিন সাহেব। আমরা আজকে দুইটা প্রশ্ন জানার লাগে আর কি বিশেষ জরুরি আসলো যে তাই সভাপতি ওইটা আসলো খেনে হইলা না, প্লাস তাই খেনে বিজেপির জয়েন্ট হইলা। এই দুইটা প্রশ্ন আসলো, যদি খেরোর কোনো প্রশ্ন থাকে তানরে করতাম বা অন্য খেরোরে করতাম, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর তাই টোটালি সাফ ক্লিয়ার হইয়া দিছেন তাই বিজেপিত কোনো গেছেন না, এটা একটা টোটালি মিথ্যা অভিযোগ। আর ধন্যবাদ যে আপনি যে সারার ফার্স্টে যে বয়ান বক্তব্য দিছিলা, এই বক্তব্য যেন আপনি আজকে ক্লিয়ার করছেন। ধন্যবাদ আব্দুল মতিন সাহেব। ধন্যবাদ।